হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড এসআই ইম্পর্টেন্ট শর্ট নোটসে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ঐতিহাসিক ব্যক্তিদের জন্ম ও মৃত্যু সাল এছাড়াও যেসব ব্যক্তিদের ফাঁসি দেওয়া হয়েছে বা কোনো কারণে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, এরকম ঐতিহাসিক বিভিন্ন ব্যক্তিদের জন্ম মৃত্যুর সাল যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেও গিয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট এই পরীক্ষাগুলোর জন্য, সেগুলো আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে, কারণ এইসব ভিডিওর পিডিএফ তোমরা ওখান থেকেই পাবে। এছাড়া বিভিন্ন এমসিকিউ কুইজ মোডের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সেগুলো অ্যান্সার করে প্র্যাকটিস করবে এবং বিভিন্ন ছোট ছোট নোটস কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে বা বিভিন্ন টপিকের উপরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, সেগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। শুরু করছি আজকের প্রথম প্রশ্নটা, দেখে নাও। মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল কত সালে? 1869 সালের 2রা অক্টোবর। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 1948 সালে 30শে জানুয়ারি, অর্থাৎ মৃত্যু সাল নাথুরাম গডসে তাকে হত্যা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কত? 1861 সালে। মৃত্যু 1941 সালে। শ্রীরামকৃষ্ণের জন্ম হয় কবে? 1836 সালে, আর মৃত্যু হয় 1886 সালে। সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালে 23শে জানুয়ারি তার জন্ম হয় এবং মৃত্যু সেটা সঠিকভাবে জানা যায় না। পরের প্রশ্ন, কাজী নজরুলের জন্ম কত সালে? কাজী নজরুল ইসলামের জন্ম 1897 সালে। এই দুটো একসাথে তোমরা রিলেট করে মুখস্থ করে রাখবে। স্বামী বিবেকানন্দের জন্ম 1863 সালে। গুরু নানকের জন্ম 1469 সালে। প্রত্যেকটা মুখস্থ করে নেবে, খুব বেশি নেই, খুব অল্প কয়েকটি রয়েছে এবং খুব শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি মুখস্থ করে নিতে পারবে। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম কত সালে? 576 খ্রিস্টাব্দে। এই গৌতম বুদ্ধের উপর একটি ভিডিও আমি দিয়ে রেখেছি, কারণ গৌতম বুদ্ধ মহাবীর এই টপিকগুলোর উপর থেকে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতেই আসে, তাই তোমরা ভালো করে দেখে রাখবে এবং আরেকবার করে আমি রিপিট করে দিতে পারবো আশা করছি। তারপরে মৃত্যু হয় 483 খ্রিস্টপূর্বাব্দে। মহাবীরের জন্ম কত সালে? 540 খ্রিস্টপূর্বাব্দে, আর মৃত্যু হয় 468 খ্রিস্টপূর্বাব্দে। অমরকোটে আকবরের জন্ম হয় কত সালে? অমরকোটে আকবরের জন্ম 1542 সালে। কালিঞ্জরের যুদ্ধে শেরশাহর মৃত্যু হয়েছিল 1545 সালে। শিবাজির জন্ম ও জাহাঙ্গীরের মৃত্যু হয় 1627 সালে। একই সাল, মনে রাখতেই পারবে। শিবাজির মৃত্যু হয়েছিল 1680 সালে। বিদ্যাসাগরের জন্ম 1820 সালে। রাজীব গান্ধীকে হত্যা করা হয় 1891 সালে। পরের পয়েন্ট আছে, মাদার টেরেসার মৃত্যু 1998 সালে। ক্ষুদিরামের ফাঁসি ও প্রফুল্ল চাকির মৃত্যু হয় 1908 সালে। শঙ্করাচার্যের জন্ম 788 খ্রিস্টাব্দে। যতীন দাসের মৃত্যু 1929 সালে। সারদা দেবীর জন্ম কত সালে? 1853 সালে। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম 1836 সালে। তাঁতিয়া টুপির মৃত্যু হয় কত সালে? 1859 সালে। জওহরলাল নেহেরুর জন্ম 1879 সালে। ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসি হয় 1931 সালে। ডক্টর বি আর আম্বেদকরের জন্ম 1891 সালে। গুরু অর্জুন দেবের হত্যা হয় 1606 সালে। গুরু গোবিন্দ সিংহের মৃত্যু 1708 সালে। ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 সালে। শাহজাহানের মৃত্যু 1666 সালে। ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয় 1984 সালে। এবং সর্বশেষে আছে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি হয়েছিল 1934 সালে। খুব ভালো করে এগুলো পড়ে নেবে, যাতে এক্সামে এই প্রশ্নগুলো আসলে একদমই মিস না করে যাও। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি, সঙ্গে থাকো। এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।